নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ হলো শনিবার, এখন সকাল 10টা বাজে। কালকে রাত্রে এখানে খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য এখনও রোদ ওঠেনি। চলুন যাই, নিচে গিয়ে একবার দেখি মামনি কি করছে। মামনি কি করছো? এই যে বাবা, তোদের জল খাবারের জন্য একটু ঝাল সুজি বানাচ্ছি। আচ্ছা, অনেকে উপমাও বলে, আমরা ঝাল সুজি বলি। আচ্ছা আচ্ছা, খাস তো ঝাল সুজি? খাস? হ্যাঁ হ্যাঁ, আমি তো খুব ভালো লাগে। বাহ, হ্যাঁ বাবা, সুজি এই আলু গাজর এগুলো ভেজে রেখে দিয়েছি, আজকে তো নিরামিষ। আচ্ছা, শনিবারে ওটা আলু গাজর ভাজা? হ্যাঁ, ওটা ভেজে নিয়েছি আগে। আর এই শুকনো এতে প্যানটার মধ্যে, ফ্রাইং প্যানটার মধ্যে একটু সুজিটা শুকনো নেড়ে নেব। আচ্ছা, ওইটা ঢেলে তারপর কারি পাতা, সর্ষে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর ঘি দিয়ে ভাজবো ওটা। তারপরে সুজি আলু দিয়ে যেমন করে আর কি। আচ্ছা, তুমি তাহলে আজকে আমাকে শিখিয়ে দাও, আমি করি একটু। তুই করবি? হ্যাঁ। বাহ, আর তাহলে হ্যাঁ হ্যাঁ, তোরা যখন দুজনে কলকাতায় যাবি একটু একটু করে খেতেও পারবি ছুটির দিনে। হ্যাঁ, তাড়াতাড়ি হয়েও যাবে। সুজিটা প্রায় ভাজা হয়েই গেছে। আচ্ছা, আমি আয় তাহলে তুই ঢাল, এটা পারবি ঢালতে? আমি ঢেলে দেবো। না না, পারবো। পারবি? হ্যাঁ হ্যাঁ। এবার ওই হলুদ কৌটোটা ঘি আছে, ঘি দে, 2 চামচ ঘি দে। 2 চামচ তো? 2 চামচ। ব্যাস ব্যাস। এবারে সর্ষে দে ফোড়ন একটু। সর্ষে দিয়েছিস? এবার দিচ্ছি শুকনো লঙ্কা। হাত দিয়ে ছিঁড়ে দিতে গেলে হাত জ্বালা করে, তো ওই জন্য কাঁচি করেই কেটে কেটে দিলাম। লঙ্কাটা দিয়েছিস তো? না, এবার দিয়ে দে কারি পাতা দে। যাতে কিন্তু বেশি তেল তেল লাগে না। না না, অল্প ঘিতেই হয়ে গেছে। আলু ভাজাতে তেল দেওয়া হয়েছে, ব্যাস। হ্যাঁ, কারি পাতাটা নাড়াচাড়া করে, একটু ভাজা ভাজা মুখ। কারি পাতাটা মোটামুটি হয়ে গেছে, আলু ভাজাটা ওর মধ্যে দিয়ে দেবে। একটু নাড়। এবার সুজিটা দে। আচ্ছা, পুরো সুজিটা ঢেলে দে। ব্যাস, একটু নাড়াচাড়া করো, মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবে। আচ্ছা, আলুটা হলুদ আর নুন দিয়ে ভাজা? হ্যাঁ, নুন হলুদ দিয়ে আলুটা ভাজা আছে। তাহলে আর আলাদা করে তো নুন লাগবে না, নুন অল্প লাগবে, সুজিটার জন্য অল্প নুন দিতে হবে। দিয়ে দে জলটা পুরোটাই। হ্যাঁ, পুরোটাই দিয়ে। ব্যাস, এবার অল্প নুন দিয়ে দাও, 1/2 চামচ মতো, ছোট চামচটা। তাড়াতাড়ি করো, নাহলে ওটা জল টেনে নেবে সুজি। চামচের 1/2 চামচ। হ্যাঁ, ঠিক আছে। এবার একটু চিনি দে। স্টিলের কৌটোটা চিনি আছে, দেখ কিছু না। এই 2 চামচ মতো দে। জল দিতে হবে। হ্যাঁ, জলটা পুরোটাই টেনে নেবে। ঠিক আছে, অল্প একটু দে, বেশি না। গ্যাদ গ্যাদে হলেও ভালো লাগবে না, একটু ঝুড়ো ঝুড়ো হলেই ভালো লাগবে। ব্যাস, হয়ে গেছে। ভালো করে না, যাতে চিনি নুন সুজি সব মিশে যায়। ব্যাস, হয়ে গেছে। এবার তুমি গ্যাসটা অফ করে দাও। এই যে ঝাল সুজি তৈরি। এবার প্রথমে একবার মামনিকে দেব, চেখে দেখুক কিরকম হয়েছে ঝাল সুজি। মামনি, খেয়ে বলো কেমন হয়েছে। আরে প্রথমে আমাকেই দিলি? তুমি খাও না, তুমি তো শেখালে, তুমি আগে খেয়ে দেখো। আচ্ছা, তাই ভালো, আমি খেয়ে দেখি। হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে, একদম 100 100। বাহ। আমি প্রথমে এত ভালো পারতাম না তোর মতো, আমি তো কিছুই পারতাম না।
হ্যাঁ, আমার শিক্ষাগুরুটা ভালো। সবগুলো আমার শ্বশুর বাড়ি থেকে শিখেছি, মানে হ্যাঁ। এই সাধারণ রান্নাগুলো শিখেছি, এগুলো পরে পরে শিখেছি। হ্যাঁ, তুমি এত সুন্দর করে শিখিয়ে দিলে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর মা। ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ, এটা বিয়েতে ওর বন্ধুরা গিফট করেছিল, কৌস্তবদা আর বৃদ্ধিসদা আর তাদের ওয়াইফেরা মিলে এটা গিফট করেছে। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে তোদের তো নতুন সংসার, কোন জিনিসটা তোদের খুব দরকার। তখন আমরা বললাম যে আমাদের মিক্সারটা হলে খুব ভালো হয়। তো ওরাই এটাকে দেখে আমাদেরকে গিফট করেছে। আজকে এই জিনিসটা এসেছে, চলুন আপনাদের সাথে আজকে আমরাও খুলবো। ওর বন্ধুরা অনেক রিভিউ দেখে এই কোম্পানিটার কথাই আমাদেরকে বলল। এটার দুটো কাজ, এটা মিক্সার হিসাবেও কাজ হবে, আবার যখন জুস খেতে ইচ্ছা করবে তখন এটা জুসার হিসাবেও কাজ করবে। এটা হলো সবথেকে বড় মিক্সিং জারটা। এর সাথে আবার একটা স্টেনারও দিয়েছে। যদি কখনো নারকেল বাটা কিংবা লেবুর রস এগুলো করতে হয়, তাহলে এই লেবুর বীজ আর খোসাটা এই স্টেনারটার মধ্যে থেকে যাবে, আর স্টেনারটার মাধ্যমে ছেঁকে রসটা বাইরে থাকবে। আর এটা হলো মাঝারি মিক্সিং জারটা। এটা সবথেকে ছোট মিক্সিং জার, যেটাতে ওই চাটনি বা অন্য কিছু ছোটোখাটো জিনিস বাটার হলে এটাতে বাটা যাবে। এখন এখানে জুসারটা সেট করা রয়েছে। তো এখানে এইগুলো হচ্ছে সুইচ, এখানে হাই, মিডিয়াম, লো 3টে সুইচ দেওয়া আছে। আর এই যে ছুচালো মতন অংশটা, এটা হচ্ছে জুস বেরানোর জায়গাটা। এরকম মিক্সার আর জুসার আমরাও প্রথম দেখছি আর কি। তো পুরো তো পদ্ধতিটা ঠিকভাবে জানি না, তাই ম্যানুয়াল পড়ে কিছু ইউটিউবের ভিডিও দেখে একটু একটু বুঝতে পেরেছি, আপনাদেরকে সেটুকুনি দেখাচ্ছি। এটা এখন জুসারটা সেট করা আছে। এখানটা দিয়ে আপনারা যে জিনিসটা জুস করতে চাইছেন, আপেল বা যাও হোক, এইটার মধ্যে দেবেন আর এইটা দিয়ে এটাকে চাপতে হবে। দেখুন এই যে এরকম সেট করা আছে, এখানটা তো এটাকে দিয়ে এরকম চেপে ধরতে হবে, তাহলে এইখানটা দিয়ে জুসটা পড়বে। আর এই যে জিনিসটা দেখছেন, এটা ডাস্টবিনের মতন, পাল্পটা যে ধরুন যে অংশগুলো বাকি থাকলো সেগুলো এর মধ্যে পড়লো, খোসাগুলো এর মধ্যে পড়লো, আর এখান দিয়ে জুসটা বেরিয়ে যাবে। এটা জুসারটা। এবার এখানে ক্লিপ করা আছে, এরকম করে। নতুন জিনিস তো ভয় লাগছে জোর করে খুলতে। হ্যাঁ, এই এটা খুলে গেল। এই জিনিসটা কিছু ভাবেই না, এটা এরকম ভাবে থাকে, এটাকে সরিয়ে নেওয়া যায় এভাবে। খুলে নিলে এটা হচ্ছে ছাঁকনিটা, এর মধ্যে বীজটা বা কিছু থাকবে, এটা এর মধ্যে থাকবে। এখান দিয়ে জুসটা পড়তো, এটা খুলে নিলাম, তাহলে এটা হয়ে গেল মিক্সার। এবার এরও একটা কভার আছে, যদি এখানে কিছু নোংরা ময়লা যাতে না পড়ে তার জন্য এই কভারটা আছে, এটাকে সেট করতে হবে। আপনারা চাইলে এই কভারটাকেও আটকাতে পারেন, আবার না করেও করতে পারেন। এই যে এভাবে আটকে দিলাম। এই যে বসে গেছে। আর এখানে হচ্ছে এগুলো সুইচ, এইটা হচ্ছে হাই, লো, আর এখানে মিডিয়াম, এটা অফে করা আছে। আর এখানে আরো একটা নতুন দেখলাম, এই হুইপের বাটনটা দেওয়া আছে এখানে। এই যে এটা দিয়ে হুইপও করতে পারবেন আপনারা চাইলে। পুরো মিক্সারটাই দেখা হয়ে গেছে, এবার গুছানোর পালা। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।